মানুষ যে কতটা অমানুষ হলে এই ধরনের কাজ করতে পারে তা একমাত্র আল্লাহই ভালো জানেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আজকেও আবার নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা এবং দেখতে থাকুন আজকে আমি কি রান্না করি। সো এই তো আমার রান্নার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো তেলও দিয়ে আমি এখানে দিয়ে দিলাম কিছু গরম মশলার পাউডার এবং কিছু পাঁচফোড়নের পাউডার। এখন আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। সো আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি। সো আমার একে একে সবগুলো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো নরম হওয়া পর্যন্ত। এদিকে আমি অপর পাশে আরও একটা চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি আমার ছেলের জন্য একটা নাস্তা বানাবো। ও বাইরে ছিল, বাইরে থেকে এসেছে, সো কিছু খাবে, তাই ওকে একটা এক চামচ বানিয়ে দিচ্ছি। চামচ ধরা কমে বেশি সবাই জানেন কীরকম বানাতে হয়। সো আমি যেভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এদিকে আমার চামচটাও হচ্ছে, আর এদিকে আমি পেঁয়াজটাও একটু চেক করে নিলাম। এই পর্যায়ে আমি এখানে আদা রসুনের পেস্টটাও দিয়ে দেব। এখানে 1.5 টেবিল স্পুন আদা অ্যান্ড 2 টেবিল স্পুন রসুন আমি দিয়েছি। সো আমার এইগুলো ফ্রোজেন ছিল, আপনারা চাইলে ফ্রেশও দিতে পারেন। সো এই তো এখন আমি আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর ওইদিকে আমার চামচটাও এখন চেক করে নিচ্ছি, এক সাইড হয়ে গেছে। সো আমি এটা উল্টিয়ে নিচ্ছি। এই তো এখন এর মধ্যে আমি বাকিগুলো উপকরণও দিয়ে দেব। সো আমি এখানে স্লাইস চিজ দিয়েছি এবং কিছু সসও দিয়েছি। তো আমি এখানে কেচাপ দিচ্ছি, এখন কিছু মেয়োনিজও দিয়ে দিচ্ছি। এখন আমি এই ব্রেডের দিয়ে সাইডে যে ডিমের এক্সট্রা অংশ আছে সেগুলো ও উপর দিকে এভাবে দিয়ে দেব, যাতে ব্রেডের মাঝখানে সুন্দর মতো হয়ে যায়। সেই তো আমি উপর থেকে আর একটা ব্রেডও দিয়ে দিচ্ছি। এখন আমি উপর সাইডও সুন্দরভাবে ভেজে নেব। এই তো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উপর পাশটাও সুন্দর মতো ভেজে নেব। আর ওইদিকে আমার ব্রেড হচ্ছে, এইদিকে আমি আমার তরকারিটাও আবার আমি চেক করে নিচ্ছি। সো এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি লবণ কম দিয়েছি, কেননা আমি চিকেনটা আগে থেকে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সো এর মধ্যে লবণও দিয়েছিলাম, তাই আমি এখন শুধু পেঁয়াজের অনুপাতে লবণটা দিয়েছি। সো এই তো এইদিকে আমার চামচটাও হয়ে গেছে। সো আমি এটাকে চেক করে নিলাম। এখন আমি এটা নামিয়ে নেব। এই তো বাস হয়ে গেল মজাদার এক চামচ। এই তো আমার ছেলেকে চামচটা দিয়ে এখন আবার আমি তরকারিটা চেক করে নিচ্ছি। সো আমার পেঁয়াজগুলা হয়ে গেছে। সো এখন আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলাও দিয়ে দিলাম এর মধ্যে। ও আচ্ছা, আমি এখানে কি রান্না করছি সেটাই তো বলা হয়নি। সো আমি আজকে এখানে রান্না করছি চিকেন এবং ডিম দিয়ে একটা ঝোল তরকারি, আর সাথে করব ভুনা খিচুড়ি। সো দেখতেই থাকুন আমি কিভাবে রান্না করি। সো আশা করি আমার এই রান্নাটা আপনাদেরও ভালো লাগবে। ওই পাশে আমি আরও একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমি ডিমগুলা ভেজে নেব। ডিমগুলো আমি আগে থেকে বয়েল করে রেখেছিলাম। এখন একটু হলুদ লবণ দিয়ে আমি ডিমগুলা ভেজে নেব। সেই তো একটু অল্প তেলও দিয়ে দিয়েছি, দিয়ে এখন ডিমগুলাও দিয়ে দিলাম। এই যে ওই পাশে আমি চিকেনটা ঢাকনা না দিয়েই আমি এখন রান্না করছি। এটা আমি এইভাবেই মিডিয়াম হিটে নেড়ে নেড়ে যতক্ষণ না পর্যন্ত মশলাটা কষানো হবে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব।
এই তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। সো এই পর্যায়ে আমি এখানে কিছু দই দিয়ে দেব। এই তো আগে থেকে এই দইগুলো আমি অল্প পানি দিয়ে ফুটিয়ে রেখেছিলাম। সো দইটা দিয়ে দিলাম, এখানে হাফ কাপের মতো দই হবে। এখন আমি তরকারিটা ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। এখন আমি আবারও ওই যে বোলের মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বোলটা ধুয়ে একেবারে অল্প একটু পানিও দিয়ে দিলাম। এর মধ্যে আর কোনো পানিও দিব না। এই পর্যায়ে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। আমার কাছে ভালো লাগে শেষের দিকে গরম মশলাটা দিলে। আমার কাছে মনে হয় যে শেষের দিকে গরম মশলাটা দিলে তরকারির মধ্যে ভালো একটা ফ্লেভার আসে। এখন আমি এখানে আর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি বোনা খিচুড়ি রান্না করব। তো এই তো আমি রান্না করছি বোনা খিচুড়ি। আজকে আসলে এই ভিডিওটা ভয়েস ওভার দিতে গিয়ে আমি বারবারই যেন কথা বলতে পারছি না, কেন জানি আমার এই ছোট্ট মেয়েটার কথা বারবার মনে হচ্ছে। এই সিলেটের কানাইঘাটের একটা ছোট্ট মেয়ে মুনতাহা, ওকে যে কীভাবে নির্মমভাবে হত্যা করেছে ভাবতেই অবাক লাগে। মানুষ কীভাবে এত নির্দয় হতে পারে? একটা ছোট্ট বাচ্চা, নিষ্পাপ বাচ্চাটা, কেন কী অপরাধ ছিল এই বাচ্চাটার? কেনই বা এই বাচ্চাটাকে এভাবে নির্মমভাবে হত্যা করলো ওরা? আজকাল দুনিয়াতে মানুষ যে কত অমানুষ হয়েছে তা আসলে বোঝা মুশকিল। আর কাউকে ভরসাও করা যায় না। ওরা আসলেই ওদের পাশের ঘরের মানুষ। আজকাল মানুষকে বিশ্বাস করা বড়ই কঠিন হয়ে গেছে। কি অপরাধ ছিল এই মেয়েটার? কেনই বা এই মেয়েটাকে এভাবে ওরা মারলো? মেয়েটার মা বাবার কান্না দেখলে বুকটা ফেটে যায়। দোয়া করি আল্লাহ যেন ওর মা বাবাকে এই কষ্টের সময় ধৈর্য ধরার তৌফিক দান করেন, আর যাতে যারা এই মেয়েকে এভাবে নির্মমভাবে হত্যা করেছে এর জন্য সঠিক বিচার হয়। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার পেঁয়াজটাও হয়ে গেছে, তাই আমি আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দিলাম। সো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে চাল এবং ডালটাকে ভালোভাবে ভেজে নিব। এখন আমি অল্প অল্প করে সবগুলা মশলাও একে একে দিয়ে দিচ্ছি। এখানে বেশি মশলা দেব না, অল্প করেই দেব। আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, এবং ফেসবুক থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা একটা লাইক দিয়ে ফলো করতে পারেন। অ্যান্ড এই কাজটা যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দিলাম। এখন আমি আস্ত গরম মশলাগুলোও দিয়ে দিলাম, এবং আমার মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে, তাই আরও একটু লবণও দিয়ে দিলাম। এখন একটা টমেটোকে কুচি করে দিয়ে দিলাম, এবং কিছু কাসুরি মেথির পাতা এবং বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব চালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এই তো হয়ে গেল আমার মজাদার বোনা খিচুড়ি এবং ডিম এবং চিকেন দিয়ে ঝোল তরকারি।